নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে যদি আপনি এই শব্দগুলোর সম্মুখীন হন, তাহলে বুঝে নেবেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা সেই ক্ষণ, সেই সময় যখন অস্তিত্ব নিজেই আপনার দিকে ফিরে তাকিয়েছে। এই কণ্ঠ ভিড়ের জন্য ওঠে না, এটা পৌঁছে যায় সেই আত্মাগুলোর কাছে যারা নিয়মের বেড়াজালে জ্বলছে, সহ্য করছে, তবুও সামনে এগিয়ে চলেছে। আজ আপনি যা শুনবেন তা কেবল তথ্য নয়, এটা স্মরণ। কারণ আপনার ভেতরে অনেক দিন ধরে একটা সত্য ঘুমিয়েছিল এবং এখন সেটিকে জাগানোর সময় এসে গেছে। আপনি বহুবার নিজেকে প্রশ্ন করেছেন, সঠিক হয়েও কেন বারবার আপনার জীবনে পরাজয় আসছে? কেন প্রত্যেকটা প্রচেষ্টা শেষ মোড়ে এসে ভেঙে পড়ছে? কেন আপনার পথ অন্যদের তুলনায় বেশি কঠিন? এই প্রশ্নগুলো দুর্বলতা থেকে জন্মায়নি, এগুলো ছিল সেই আত্মার আহ্বান যে জানতো তার সঙ্গে কিছু একটা ভারসাম্যহীন হয়েছে এবং এখন সেই অসামঞ্জস্য ঠিক করা হচ্ছে। যেই শক্তি এতদিন নীরব ছিল, সে এখন হিসাব মেলাচ্ছে নিঃশব্দে, কোনো ঘোষণা ছাড়াই, কিন্তু সম্পূর্ণ ন্যায়ের সাথে। এই বার্তা তাদের জন্য নয় যারা বাইরে থেকে শক্ত দেখায়, এটি তাদের জন্য যারা অন্ধকারে থেকেও নিজেকে সামলে রেখেছে, যাদের রাত অশ্রুকে সাক্ষী এবং যাদের স্বপ্নকে বারবার পিষে ফেলা হয়েছে, তবু যারা তাদের মনকে কঠোর হতে দেয়নি। যদি কখনো আপনার মনে হয় কেউ আপনার শক্তির ওপর নজর রাখছে, আপনার সুযোগগুলোকে আটকে দিচ্ছে, আপনার উন্নয়নকে ভয় পাচ্ছে, তবে এখন গল্প ঘুরছে। কারণ কেউ আলোকে ভয় পায়, শেষ পর্যন্ত সব কিছু উন্মোচন করে দেয়। আপনি একা ছিলেন না, যদিও তেমনটাই মনে হচ্ছে। যখন আপনি অভিযোগ না করে এগিয়ে গেছিলেন, তখন কিন্তু প্রতিটা মুহূর্ত ইউনিভার্স নথিভুক্ত করেছে। আপনার প্রত্যেকটা অপমান, প্রত্যাখ্যান, সেই রাত যখন আপনি নিজেকে বুঝিয়ে চুপ করিয়ে গিয়েছিলেন, কিছুই বৃথা যায়নি। এখন সেই অভিজ্ঞতাগুলোই উত্তর হয়ে ফিরে আসছে। আপনাকে এই ভ্রান্তি দেওয়া হয়েছিল যে আপনার সদিচ্ছাই আপনার দুর্বলতা, আপনার ধৈর্য আপনাকে পিছিয়ে দেবে। কিন্তু সত্যি হলো, ধৈর্য সেই আগুন যেখানে কেবল সত্যিকারের মানুষই পুড়ে খাঁটি সোনা হয়ে বেরিয়ে আসে। আপনার পথে যে বাধাগুলো এসেছিল, শুধু সেগুলো পরিস্থিতিই ছিল না, সেগুলোর ভেতরে লুকিয়ে ছিল উদ্দেশ্য, মুখোশধারী মুখ আর এমন মানুষ যারা আপনার পতনের অপেক্ষায় ছিল। কেউ আপনার পরিশ্রম চেপে রেখেছিল, কেউ আপনার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছিল, আবার কেউ আপনার শক্তিকে ভয় পেয়ে আপনাকে ছোট করার চেষ্টা করেছিল। কিন্তু মনে রাখবেন, যে আপনাকে ভয় পায় সে কখনো আপনাকে পরাজিত করতে পারে না। এখন ধীরে ধীরে আপনি দেখবেন যে কোনো কারণ ছাড়াই সব কিছু যেমন বন্ধ হয়ে গেছিল, সেগুলো নিজে থেকেই খুলতে শুরু করবে। আপনি উত্তরের জন্য মাসের পর মাস অপেক্ষা করেছিলেন, সেগুলো চাওয়া ছাড়াই এখন আবার সামনে আসবে। কোনো লড়াই ছাড়াই, কোনো ক্লান্তি ছাড়াই সব কিছু তার সঠিক জায়গায় বসতে শুরু করবে। এটাই হচ্ছে সত্যিকারের ন্যায়, শান্ত কিন্তু সিদ্ধান্তমূলক। আপনাকে একসময় বিশ্বাস করানো হয়েছিল যে ঘাটতি আপনার মধ্যেই আছে। এটাই ছিল সবচেয়ে বড় মিথ্যে। ঘাটতি কখনো আপনার মধ্যে ছিল না, আপনি শুধু সময়ের পরিপক্কতার অপেক্ষা করেছিলেন। এখন আপনার ভেতরে এক নতুন শান্তি নেমে আসবে। এটা বাইরের করতালি থেকে আসবে না, এটা জন্ম নেবে আপনার ভেতরের স্থিরতা থেকে। আপনাকে আর নিজেকে প্রমাণ করতে হবে না। যে আপনাকে বোঝে না সে নিজেই দূরে সরে যাবে, আর যে সত্যি আপনার সঙ্গে চলার যোগ্য সে ডাক না দিয়ে আপনার কাছে এসে দাঁড়াবে। এটাই সেই ছাঁকনি যা আত্মাকে হালকা করে। আসন্ন সময় আপনাকে শুধু সুখ দেবে না, সে আপনাকে দৃঢ়ও করবে। কিছু সিদ্ধান্ত নিতে হবে যেগুলো আপনি দীর্ঘদিন এড়িয়ে গেছিলেন। কিছু সম্পর্ক ভাঙবে, কিন্তু সেই ভাঙন ক্ষতি নয়, ওটা বোঝা নেমে যাওয়া। কিছু অভ্যাস ছুটে যাবে, আর সেই অভ্যাসগুলো আপনার উন্নয়নকে আটকে রেখেছিল। তাই যা চলে যাচ্ছে তাকে ভয় পাবেন না, সে জায়গা তৈরি করে দিচ্ছে তার জন্য যা সত্যিই আপনার। আপনি অন্যদের দেখেছেন এবং নিজেকে পিছিয়ে পড়া মনে করেছেন, কিন্তু এখন আপনি দেখবেন তারাই আপনার কর্মের জালে জড়িয়ে পড়ছে। আর আপনাকে যে হালকাভাবে নেওয়া হয়েছিল, আপনি কোনো শব্দ ছাড়াই সবচেয়ে স্থিতিশীল স্থানে দাঁড়িয়ে পড়বেন। আপনার সংবেদনশীলতা আপনার দুর্বলতা নয়, ওটাই হচ্ছে আপনার আসল শক্তি। শুধু এখন থেকে সেটা সবাইকে দেয়া বন্ধ করুন, কারণ প্রত্যেকেই আপনার গভীরতার যোগ্য নয়। আগামী দিনগুলোতে সংকেতগুলো স্পষ্ট হয়ে উঠবে। বারবার একই বিষয় চোখে পড়া, হঠাৎ পুরনো স্বপ্নগুলোর জেগে ওঠা, কোনো কারণ ছাড়াই মন হালকা হয়ে যাওয়া, এ সব কিছু কাকতালীয় নয়, এগুলো নিশ্চিন্তকরণ। এগুলোই সেই সংকেত যে আপনার জন্য যা লেখা ছিল তা এখন সক্রিয় হয়ে গেছে। আপনাকে বেছে নেওয়া হয়েছে এই জন্য নয় যে আপনি সবচেয়ে দ্রুত ছিলেন,
বরং এই জন্য যে আপনি সবচেয়ে সত্য ছিলেন, এই জন্য নয় যে আপনি কখনো পড়ে যাননি, বরং এই জন্য যে পড়ে গিয়েও আপনি ভেঙে পড়েননি। এখন যা আপনি পেতে চলেছেন তা হলো আত্মার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পুরস্কার। সামনে যে পথ তা এখন আপনার। মাথা উঁচু করে রাখুন, পা স্থির রাখুন এবং পেছন ফিরে তাকাবেন না। যে আপনাকে থামাতে চেয়েছিল সে এখন নিজেরই বোঝার নিচে চাপা পড়ছে, আর আপনি এখন মুক্ত। এই সত্যকে এখন ভেতরে নামতে দিন। তাড়াহুড়ো করে একে আঁকড়ে ধরবেন না, একে অনুভব করতে দিন। কারণ এটা কেবল শব্দ নয়, এটা আপনার আত্মার স্মৃতি। আপনার সময় এখন শুরু হয়ে গেছে, নিঃশব্দে কিন্তু অবিচলভাবে। আর পৃথিবী যখন এটা বুঝতে পারবে ততক্ষণে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। এখন আরও গভীরে নামতে দিন, কারণ যা কিছু এখন খুলতে চলেছে তা শুধু আপনার গল্প নয়, এটা আপনার আত্মার সেই অধ্যায় যা আপনি নিজেকেও লুকিয়ে রেখেছিলেন। আপনি সব সময় সবার জন্য দাঁড়িয়েছেন। কেউ পড়ে গেলে আপনি ভরসা হয়েছেন, কেউ ভেঙে পড়লে আপনি আপনার কথায় তাকে জুড়ে দিয়েছেন। আর যখন আপনার নিজস্ব ভরসার দরকার ছিল তখন আপনি নিজেকে এই বলে চুপ করিয়েছেন বা সান্ত্বনা দিয়েছেন যে আপনি নিজেই সামলে নেবেন। এটাই ছিল আপনার সবচেয়ে বড় শক্তি, আর এটাই ছিল সবচেয়ে বড় পরীক্ষা। আপনি দায়িত্বগুলো কাঁধে তুলে নিয়েছেন এমনভাবে যেন সেগুলোই আপনার নিয়তি। আপনি হেসেছেন, কাজ করেছেন, এগিয়ে চলেছেন, কিন্তু ভেতরে কোথাও কণ্ঠ ছিল যা প্রতিদিন একটু একটু করে ক্লান্ত হয়ে পড়ছিল। কেউ দেখেনি আপনি কতবার নিজেকে ভেঙে আবার দাঁড় করিয়েছেন। কেউ জিজ্ঞাসাও করেনি ভেতরে ভেতরে আপনি কি মূল্য দিয়েছেন। কিন্তু কিছুই বৃথা যায়নি, কারণ যে আত্মা দেখানো ছাড়াই সহ্য করে তাকেই সবচেয়ে বড় পরিবর্তনের জন্য বেছে নেওয়া হয়। আপনার নীরবতাকে অনেকেই দুর্বলতা ভেবেছিল। তারা মনে করেছিল আপনি কথা না বলেই সীমা টানতে পারবেন। তারা ভেবেছিল আপনি সহনশীল বলেই আপনি আরও মাথা নত করে যাবেন। কিন্তু আজ সেই ভুল ভাঙছে। আপনি চুপ ছিলেন এই জন্য নয় যে আপনি অসহায় ছিলেন। আপনি চুপ ছিলেন কারণ আপনি জানেন সব লড়াই শব্দ দিয়ে জেতা যায় না। কিছু যুদ্ধ নীরবতায় জিততে হয়। এই যুদ্ধগুলোই সময়ের সঙ্গে ইতিহাস বদলে দেয়। এখন আপনি অনুভব করবেন যে আপনার ভেতরে কিছু স্থায়ীভাবে বদলে গেছে। যেসব কথা এক সময় রাতের পর রাত আপনাকে অস্থির করে রাখত, সেগুলো এখন আপনাকে ছুঁয়েও যাবে না। এটা অনুভূতির মৃত্যু নয়, এটা চেতনার পরিপক্কতা। এখন প্রতিটি বিষয় প্রতিক্রিয়া দেখানোর দরকার হবে না। এখন আপনি বুঝবেন শান্তি মানে পরাজয় নয়, শান্তি মানে আপনি নিজেকেই বেছে নিয়েছেন। কিছু মানুষ আবার ফিরে আসার চেষ্টা করবে, একই মুখ, একই শক্তি, শুধু নতুন শব্দ আর নতুন গল্প নিয়ে। তারা বলবে পরিস্থিতি এমন ছিল, সময় ঠিক ছিল না, বাধ্যবাধকতা ছিল, আপনার মন গলে যেত। কিন্তু এখন আপনার চেতনা কথা বলবে, আর চেতনা কোনো শব্দ না করেই মিথ্যেকে চিনে ফেলে। আপনি স্পষ্ট দেখতে পাবেন কে আপনার বিকাশের অংশ আর কে কেবল আপনার আলো থেকে লাভ নিতে চায়। এই স্পষ্টতাই হবে আপনার পরবর্তী লাভের ভিত্তি। আপনি জেনে অবাক হবেন যে বা যারা আপনাকে আঘাত করেছিল তারা আজও আপনার কথা ভাবে, কারণ আপনি কখনো সাধারণ ছিলেন না। আপনি ছিলেন সেই মানুষ যার ভালোত্বকে তারা ভর বানিয়েছিল, আর এই সত্যতাকে তারা ভেতর থেকে ভয় পেত। কিন্তু এখন তাদের ভাবনা আপনার জগৎকে প্রভাবিত করবে না। যে মুহূর্তে আপনি নিজের ভেতর থেকে তাদের ছেড়ে দিয়েছেন সেই মুহূর্তেই আপনি নিজেকেই ফিরে পেয়েছেন। এখন আপনার যাত্রা এক ভিন্ন দিকে মোড় নেবে। এমন জায়গা, এমন মানুষ আর এমন সব সুযোগ আপনার সামনে আসবে যা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতর থেকে আপনার পুরো দিক নির্দেশনা বদলে দেবে। সবচেয়ে সুন্দর বিষয় হবে এই সব কিছু হবে কোনো জোর ছাড়াই। আপনাকে দৌড়াতে হবে না, প্রমাণ করতে হবে না। যা আপনার তা নিজেই আপনাকে চিনে নেবে, আপনার দিকে এগিয়ে আসবে। এখন এই সত্যটা গভীরভাবে বুঝে নিন। আপনার অতীত আপনার শাস্তি ছিল না, সেটা ছিল আপনার প্রস্তুতি পর্ব। প্রত্যেকটি দেরি, প্রত্যেকটি প্রত্যাখ্যান, ভাঙন আপনাকে সেই স্তরে পৌঁছে দেওয়ার জন্যই ছিল যেখানে আজ আপনি দাঁড়িয়ে আছেন। যদি সেগুলো না ঘটতো তবে আজও আপনি নিজেকে হারিয়ে অন্যদের খুশি করতেই ব্যস্ত থাকতেন। কিন্তু এখন আর নয়। আপনি এখন জানেন নিজেকে বেছে নেওয়াটা স্বার্থপরতা নয়, এটা আত্মার দায়িত্ব। আসন্ন সময় আপনাকে আর একটা সত্য শেখাবে, সব একাকিত্ব শত্রু নয়। কিছু নিঃসঙ্গতা আপনাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আসে, আর যখন আপনি নিজের সঙ্গে মিলিত হন তখন আর কারোর স্বীকৃতির প্রয়োজন থাকে না। আপনার মূল্য কারোর মতামতে নির্ধারিত হয় না, আপনার মূল্য নির্ধারিত হয় আপনার অস্তিত্ব দিয়ে। এখন আপনার ভেতরে এক স্থিরতা জন্ম নেবে, না অতিরিক্ত উত্তেজনা, না অতিরিক্ত দুঃখ, শুধু এক গভীর বোঝাপড়া যে যা ঘটছে তা আপনার পক্ষেই ঘটছে। এটাই সেই অবস্থা যেখানে খুব কম মানুষ পৌঁছাতে পারে, কারণ এখানে অহংকার কাজ করে না, এখানে আত্মার বোধ কাজ করে। নিজের আলোকে ভয় পাবেন না, এগিয়ে যান,
একা চলতে ভয় পাবেন না। যারা সত্যি আপনার, তারা আপনার পথে আপনার সঙ্গে মিলবে, আর যারা নয় তাদের সরে যাওয়াই আপনার পক্ষে সুরক্ষা। আপনার গল্প এখন যন্ত্রণা থেকে বেরিয়ে আলোর দিকে এগোচ্ছে, শান্ত, গভীর ও স্থায়ী আলোর দিকে। এটাকে এখানেই শেষ বলে ভাববেন না। এটা সেই বিন্দু যেখানে পুরনো আপনি নিঃশব্দে ঝরে পড়ছেন, আর নতুন আপনি কোনো শব্দ ছাড়াই জন্ম নিচ্ছেন। এখন সেখানে নামতে দিন, যেখানে আপনি আপনার সবচেয়ে পুরনো ভয়, সবচেয়ে সত্য প্রশ্ন আর সবচেয়ে লাজুক স্বপ্নগুলোকে লুকিয়ে রেখেছেন। আপনি নিজেকে অগণিতবার বলেছিলেন, আরেকটু সহ্য করলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কেউ জিজ্ঞেস করেনি এই আরেকটু প্রতিদিন আপনার আত্মা কতটা করে কেড়ে নিচ্ছিল। আপনি হাসতে থেকেছেন, দায়িত্ব পালন করে গেছেন, শক্ত দেখাতে চেয়েছেন নিজেকে, আর ভেতরের একটা অংশ নীরবে ক্লান্ত হয়ে প্রত্যেক দিন ভাঙতে শুরু করেছিল, কিন্তু তবু হার মানতে অস্বীকার করেছিল। আপনি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, নিজেকে সবসময় শিখিয়েছিলেন যে ক্ষমা পরম ধর্ম। আপনার সবচেয়ে কঠিন পরীক্ষা, কারণ এই পৃথিবীতে সবচেয়ে বেশি আঘাত পায় সেই মানুষটা যার হৃদয় সবচেয়ে পরিষ্কার। মানুষ এসেছে, তাদের যন্ত্রণা রেখে গেছে, তাদের হতাশা ঠেলে দিয়েছে, এইভাবে চলে গেছে যে আপনি সামলে নেবেন, আর আপনি সামলেও নিয়েছেন। কিন্তু আজ প্রথমবার এই সত্য সামনে আসছে যে আপনার সহ্য করা আপনার কর্তব্য ছিল না, সেটা ছিল আপনার পছন্দ। আর এখন সেই পছন্দ বদলাচ্ছে। এখন আপনি অনুভব করবেন আপনার ভেতরে এক নতুন সীমা টানা হয়ে গেছে। এই সীমা রাগ থেকে নয়, এটা আত্মসম্মান থেকে তৈরি। এখন আপনি সবাইকে আর আপনার সীমার ভেতরে ঢুকতে দেবেন না। এখন সব কণ্ঠ আপনার ভেতরে প্রবেশ করবে না। এটা কঠোরতা নয়, এটা স্পষ্টতা। আর এই স্পষ্টতা সেই আত্মার লক্ষণ যে অনেক কিছু সহ্য করেছে, অবশেষে নিজেকে চিনে নিয়েছে। হয়তো আপনার মনে হবে কিছু মানুষ হঠাৎ অচেনা হয়ে গেছে, কথাবার্তা কমছে, সংযোগ ঢিলে হয়ে যাচ্ছে। এটাকে হারানো ভাববেন না, এটা সংরক্ষণ। আপনি বদলালে পুরনো রূপের সঙ্গে যুক্ত প্রতীকী শক্তি আপনি আপ পিছনে পড়ে যাবে। এই ছুটে যাওয়া কষ্ট দেয় না, এটা জায়গা তৈরি করে সেই জীবনের জন্য যা আপনি এখন বাঁচতে চলেছেন। এখন আপনার অন্তর্দৃষ্টি আরও জোরালো হবে, আরও পরিষ্কার হবে। আপনি কম কথা বলবেন, কিন্তু যখন বলবেন আপনার শব্দ হালকা হবে না। আপনি প্রতিশ্রুতি দেবেন, কিন্তু যা দেবেন তা রাখবেন। আপনি ভিড়ের মধ্যেও একা থাকতে পারবেন, আর একা থেকেও পরিপূর্ণ অনুভব করবেন। এটা সেই অবস্থা যেখানে আত্মা বাহ্যিক ভরসা থেকে মুক্ত হয়। এখন আপনি এটাও বুঝতে শুরু করবেন যে প্রতিটি সংগ্রাম শত্রু ছিল না। কিছু সংগ্রাম আপনাকে শক্ত করতে নয়, আপনাকে সচেতন করতে এসেছিল, যাতে আপনি চিনতে পারেন কোথায় আপনি নিজেকে হারাচ্ছিলেন আর কোথায় আপনাকে নিজেকে বাঁচাতে হতো। আপনার ক্লান্তি আলস্য ছিল না, সেটা ছিল সংকেত যে আপনি ভুল জায়গায় খুব বেশি সময় ধরে দাঁড়িয়েছিলেন, আর এখন সেই জায়গা ছেড়ে দিতে হচ্ছে। ধীরে ধীরে আপনার জীবনে এমন মুহূর্ত আসবে যখন কোনো কারণ ছাড়াই আপনি গভীর শ্বাস নেবেন এবং অনুভব করবেন ভেতরে কিছু শান্ত হয়ে গেছে। কোনো বড় জয় ঘটেনি, কোনো বড় খবর আসেনি, তবু মন হালকা হবে। এটাই সত্যিকারের সমৃদ্ধির স্বরূপ। কারণ আত্মা যখন শান্ত হয় তখনই জীবন সঠিক দিশায় প্রবাহিত হয়। আপনার চোখে এটাও পড়বে যেসব জিনিসের জন্য আগে আপনি নিজেকে প্রমাণ করতে চাইতেন, সেগুলো এখন আপনাকে আর টানে না। প্রশংসা, স্বীকৃতি, তুলনা সব কিছু ধীরে ধীরে ম্লান হয়ে যাবে, আর তার জায়গায় আসবে এই একটু সহজ অনুভব যে হ্যাঁ, আপনি ঠিক আছেন। বাক্যটা ছোট, কিন্তু এর শক্তি অপরিসীম। এই সত্যটাকে নিজের ভেতরে স্থির করে নিন। আপনি ভেঙে পড়েননি, আপনাকে বারবার ভাঙা হয়েছে, তবুও আপনি আপনার ভেতরের কোমলতাকে হত্যা করেননি। এই কারণেই এখন যা উঠছে তা সাধারণ কিছু নয়, এটা পুনর্জন্ম, নিঃশব্দ ঘোষণা ছাড়াই, কিন্তু অটল। এখন পুরনো আপনি আর ব্যাখ্যা দেবেন না, কারণ ব্যাখ্যা সেই দেয় যে নিজেকে নিয়ে সন্দেহ করে। এখন আপনি জানেন আপনি কে, আর এই জানাটাই সবচেয়ে বড় মুক্তি। সামনে যাই আসুক, আপনাকে সুরক্ষা আর হারাতে পারবে না, কারণ এখন আপনি নিজেকেই নিজে পাশে পেয়েছেন। এখান থেকেই আসল যাত্রা শুরু হয়, বাইরের নয়, ভেতরের। আর যে ভেতরে বদলে যায় তাকে দেরিতে হলেও পৃথিবী নত হয়ে স্বীকার করে। পুরনো আপনি এখন শেষ হয়ে গেছেন, আর নতুন আপনি কারোর কাছে প্রমাণ নয়, নিজেকে বাঁচাতে এসেছেন। এখন আরও নিচে নামতে হবে, সেখানে আপনি নিজেকে সত্য বলা বন্ধ করতে পারবেন না। আপনি মেনে নিয়েছিলেন যে হয়তো আপনার ব্যথার কোনো মূল্য নেই, হয়তো আপনি ক্লান্ত হয়ে পড়াও এক ধরনের ব্যর্থতা মনে করেছিলেন। নিজেকে বোঝাতেন, ভুলিয়ে চুপ করিয়ে রাখতেন, কারণ আপনার মনে হতো আপনি থেমে গেলে সব কিছু ভেঙে পড়বে। কিন্তু সত্য হলো আপনি থামেননি। এই জন্য নয় যে আপনি দুর্বল ছিলেন, বরং এই জন্য যে আপনি ভেতর থেকে অত্যন্ত দায়িত্বশীল ছিলেন। আর এই দায়িত্বশীল আত্মারাই সবচেয়ে বেশি একা থাকে। আপনাকে শেখানো হয়েছিল শক্ত হওয়া মানে হেরে যাওয়া নয়, সব সহ্য করা, হাসি মুখে থাকা, ভেতরে যতই ভাঙন চলুক না কেন
সামনে এগিয়ে যাওয়া, কিন্তু আজ এই সংজ্ঞা ভাঙছে। এখন আপনি বুঝেছেন সত্যিকারের শক্তি নিজেকে শোনার মধ্যে, নিজেকে থামানোর মধ্যে, আর নিজেকে বলতে পারার মধ্যে। এখনই থামা পরাজয় নয়, এখন চেতনার জাগরণ ঘটছে। এখন আপনার ভেতরে এক অদ্ভুত সাহস জন্ম নিচ্ছে, আর ইউনিভার্সের আশীর্বাদ আপনাকে সেই পথে চালিত করছে। তাই মন থেকে বার্তাটিকে গ্রহণ করুন, আর কমেন্টে ইউনিভার্সকে একটা ধন্যবাদ জানিয়ে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।